আসসালামু আলাইকুম। অনেকদিন ধরে মসজিদে ইফতার করব এবং এদেশে মসজিদে ইফতারটা সবাই কীভাবে করে সেই এক্সপিরিয়েন্সটা আপনাদের কাছে শেয়ার করব। বাট টাইম ম্যানেজ করতে পারতেছি না, দ্যাটস ওয়াই মসজিদে ইফতারটা করা হচ্ছে না। তো আজকে অনেক কষ্টের পর টাইমটা ম্যানেজ করছি, যার কারণে আজকে মসজিদে ইফতার করবো ভাবছি এবং মসজিদে কীভাবে ইফতার করে সবাই মিলে ওই বিষয়টা আপনাদের কাছে আজকে শেয়ার করব। সো আমার সাথে থাকুন, আজকে আমরা মসজিদে ইফতারটা করি, সাথে আপনারাও দেখুন কীভাবে ইফতারটা সবাই মিলে করে। এখানে সবগুলো খাবার খুব সুন্দর করে গুছিয়ে রাখা হয়। যেহেতু আমি অনেক আগে চলে আসছি, যার কারণে খাবারগুলো এখনও সাজিয়ে রাখা হয় নাই। ওখান থেকে ইফতার নিয়ে এখানে এসে সবাই বসে ইফতার করে একসাথে। এখানেও আরেকটি ইনডোর সিস্টেম ইফতারের জন্য জায়গা তৈরি করে রাখা হয়েছে। চাইলে বাইরে অথবা ভিতরে যে কোনো জায়গায় ইফতার করা যেতে পারে। এই জায়গাটা শুধুমাত্র রমজান মাসের জন্য তৈরি করা হয়েছে। এই জায়গাটাও খুব সাজানো গোছানো এবং নিট অ্যান্ড ক্লিন। ময়লা ফেলার জন্য কিছু ময়লা বক্স রাখা হয়েছে। এখানে প্রায় সব মসজিদে ইফতারের জন্য দুইটা জায়গা তৈরি করা হয়ে থাকে। একটা হচ্ছে খোলা একদম প্রাকৃতিক পরিবেশে চেয়ার টেবিল থাকে, ওখানে চাইলে আপনি প্রকৃতির সাথে ইফতার করতে পারবেন। প্লাস আবার ইনডোর সিস্টেমও রয়েছে, অর্থাৎ তাবুক আকারে ওরকমভাবে একটা জায়গা তৈরি করা হয়ে থাকে, আপনি চাইলে ভিতরে বসেও ইফতারটা করতে পারবেন। তো ইনশাল্লাহ আজকে আমি চেষ্টা করবো বাইরে ইফতারটা করার জন্য, কারণ বাইরে প্রকৃতির সাথে ইফতার করার যে আনন্দটা সেটা অন্যরকম। প্রাকৃতিক ওয়েদার, সবাই মিলে একসাথে বসে ইফতার করা, এই বিষয়টা আসলে খুব ইন্টারেস্টিং। ইফতারের প্রায় সবগুলো আইটেমে সাজানো রয়েছে। এই পাশে রয়েছে রুটি, আর এটা হচ্ছে খুব সম্ভবত ডেজার্ট আইটেম। এটা হচ্ছে এই দেশের মানুষের খুবই পপুলার এবং জনপ্রিয় একটা খাবার, সেটা হচ্ছে সেমাই। এটা হচ্ছে স্যুপ, আর এদিকে রয়েছে রাইস। এখানে একটা বিষয় হচ্ছে ইফতার নেওয়ার জন্য অবশ্যই সিরিয়াল দাঁড়াতে হবে। সিরিয়াল দাঁড়িয়ে ইফতার নিয়ে দেন বাইরে অথবা ভিতরে যে কোনো জায়গায় বসে ইফতার করা যেতে পারে। আর ইফতার দেওয়ার জন্য এখানে একাধিক মানুষ রয়েছে, যারা রোজার পুরোটা মাস ধরে এভাবে ইফতার দিয়ে যাচ্ছে। আমি আমার ইফতারিটা নিয়ে নিলাম। এখানে দিয়েছে স্যুপ, এদিকে ভেজিটেবলস আইটেম, এক পিস রুটি, আর এদিকে দিয়েছে একটি ডেজার্ট আইটেম, প্লাস ফেস্টি আইটেম একটা রয়েছে, আর কিছু রাইস রয়েছে। এখানে একটা বিষয় আমাকে খুব অবাক করে এবং ব্যক্তিগতভাবে আমার কাছে খুব খারাপও লাগে। সেটা হচ্ছে রোজা থাকলেও ইফতার করতে এখানে অনেকে আসে, আবার রোজা না থাকলেও ইফতার করতে এখানে অনেকে আসে। বাট এখন সময় বাজে হচ্ছে 5:44, ইফতারের এখনও অনেক টাইম বাকি আছে। এই যে এই লোকটাকে দেখুন, উনি ইফতার নিয়ে এসেই খাওয়া শুরু করে দিয়েছে। শুধুমাত্র উনি না, পাশের যে মেয়েটা আছে উনিও সেম। এরকম অনেক লোক আছে যারা শুধুমাত্র খাবার জন্য এখানে আসে। বাট এই বিষয়টা কতটা যৌক্তিক যে ইফতারের উদ্দেশ্যে আসছে, অনেকেই এখানে রোজাদার রয়েছে, তাদের সামনে এভাবে খাবার নিয়ে এসে খাবার খাওয়াটা, আমার সামনে একজন রোজাদার রয়েছে, তার সামনে ইফতার আগ মুহূর্তে আমি খাওয়া শুরু করে দেওয়াটা আমি সমুচন মনে করি না। কিন্তু এই দেশে এই বিষয়গুলো অনেক সচরাচর দেখা যায় যে ইফতারের রোজাদার রয়েছে, ইফতারের আগে অনেকে খাবার নিয়ে এসে খাবার শুরু করে দিচ্ছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া, ইফতারটা শেষ করলাম। এখনও অনেকেই ইফতার করতেছে। মাগরিবের সময় হয়েছে, যার কারণে এখন
মসজিদের ভিতর ঢুকতেছি। এখানে একটা বিষয় হচ্ছে, অনেক ছোট ছোট বাচ্চারা মসজিদে আসে, অনেক দুষ্টুমি করে, বাট এখানের কেউ তাদেরকে কিছু বলে না। ইভেন তাদেরকে অনেক আদর করে এবং মসজিদের পক্ষ থেকে তাদের জন্য চকলেট, অনেক ধরনের খাবার রাখা হয়। আর এই বিষয়টা যদি বাংলাদেশে হতো তাহলে এটার ফিডব্যাকটা কেমন হতো সেটা কমেন্ট সেকশনে আপনারা জানিয়ে দিয়ে দেবেন। আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। ইফতার শেষ করে নামাজটা পড়ে মাত্র বের হলাম, তো এখন বাসা যাওয়ার পালা। বাসা যেতে হবে, গিয়ে রেস্ট নিতে হবে। আল্লাহ হাফেজ।